মানুষ, উম্মতে মুহাম্মাদি, দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমক হারাম না বানায়, তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায়। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, যেই কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে। কি মুখটা দেখাবে বলো, কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো? আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে। কি চেহারা নিয়ে দাঁড়াবো? ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে? যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলা চিত্র কেন দেখাইতো? যদি আইডি চলতো, ওইখানে কারো আইডি চলতো, পরিচয় চলতো, তাহলে নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর জন্য নূহ আলাইহিস ইসলামের পরিচয় চলতো। কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম, নবীর লেবাস, নবীর লেবাস, নবীর লেবাস, নূহ আলাইহিস ইসলামের লেবাস, পোশাক। নূহ আলাইহিস ইসলামের স্ত্রী, যার কোনো অঙ্গ নূহ আলাইহিস ইসলামের কাছে লুকায়িত ছিল না, যার থেকে সন্তান পর্যন্ত আছে, লূত আলাইহিস ইসলামের স্ত্রী, কোরআন এই চিত্র দেখাইতো না। ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরতো না। ফেরাউনের স্ত্রী, এক খাট, এক কামরা, এক বালিশ, এক ল্যাপ, কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকাইত না। আসিয়া জান্নাতি, আল্লাহ দুনিয়ার পরিচিতি দেখবে না, পরিচয় দেখবে না, অবস্থান দেখবে না, এলাকা দেখবে না, বংশ দেখবে না, রং সং দেখবে না, দুনিয়ার কিচ্ছু দেখবে না। যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে কাঁদাইতো না। আমি দুনিয়াতে হাজারো চিত্র স্বচক্ষে দেখে আসছি, সব চক্ষে। একটা তো ঘুরি নাই, 99টা তো কমপ্লিট হয়ে গেছে। দোয়া করেন যাতে 100 পুরা হয়। এই পর্যন্ত তো 99 দেশ হয়ে গেছে। কোন দেশে আমি 17, 18 বারও গেছি। ঘুরতে ঘুরতেই জীবনটা শেষ। জানি না কবুল হয়েছে কি হয় নাই, ওটা তো ভিন্ন কথা, বোঝানোর জন্য বলতেছি। তাহলে হাজারো চিত্র আমাকে কাঁদাইতো না, হাজারো কবর আমাকে কাঁদাইতো না। সত্য এটা, চলে যাব। কালকে এই চেহারা কিভাবে দেখাবো বলেন? না বাইপাস হব, ফাঁকি দিব? কোরআন বলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আইনাল মাফার, কোথায় ভাগবি? ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে, আল্লাহর রাজত্বের বাহিরে ভাগা যাবে না। কবির কথাই সত্য। যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় আকাশে চলে গেল, কাজ হবে না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশও আল্লাহর, জমিনও আল্লাহর, মাশরিকও আল্লাহর, মাগরিবও আল্লাহর। হ্যাঁ, রব্বুল মাশরিকি ওয়া রব্বুল মাগরিব, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। উত্তরে যাবে না দক্ষিণে যাবে, সব আল্লাহর। কোথায় পালাবে? আরো ধমক দিয়া বলতেছেন, আনা মাআকুম আইনা মা কুনতুম, আমি তোর সাথে থাকবো, তুই কোথায় পালায়া যাবি? আমি যদি সাথে না থাকলাম তো তোর নাম লাশ হবে। চক্ষু থাকবে, দেখবে। ফালা লাকা আইনুন লা তানদুর, চক্ষু থাকবে কিন্তু দেখবে না। লিসান লা তানতিক, জবান থাকবে কিন্তু বলবে না। উদুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না। ইয়াদ লা তাফতিশ, হাত থাকবে ধরবে না। পাও থাকবে লা তামশি, চলবে না। আকল থাকবে লা তুমাইয়িজ, ভালো মন্দ বুঝবে না। দিল থাকবে লা তাতাফাক্কার, চিন্তা করতে পারবে না। তুমি হবে লাশ, 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 লাশ। আমি যতক্ষণ আসি ততক্ষণ তুমি আসো। কুলির রূহ মিন আমরি রব্বি, আল্লাহ বলে কোথায় যাবে? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়ে আমি তোমার কাছে। আমাকে দূরে করবে কিভাবে? আমি দূর হইতে দেরি, তোমার অস্তিত্ব মাটিতে মিশতে দেরি হবে না। কবির কথাই সত্য হবে। मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। शुधु झुपड़ी थेका जाबे, अस्तित्व थेका, ঐতিহ্য थेका जाबे, घरालारा ঐতিহ্য निये खाली कानबे, আর কিচ্ছু থাকবে না। তারপরে কবি বলে, তো যে
बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। माँ ও মা খালা, কোরআনের কথাই সত্য। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা কি তুমি অনর্থক সৃষ্টি? ও যুবক, তোমার ধারণা কি তোমার যৌবন অনর্থক? নারীর ধারণা কি নারীত্ব অনর্থক? পুরুষের ধারণা কি পুরুষত্ব অনর্থক? অনর্থক আমাদের অস্তিত্ব। আল্লাহ জিজ্ঞাসা করতেছে অনর্থক। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোকে অনর্থক তৈরি করছি? অনর্থক না। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো ভাবেন, একটু চিন্তা করেন। মুসলমানের ঘরে তো অস্তিত্ব দিলেন, উম্মতে মোহাম্মদী তো বানাইলেন, ইসলাম আমার ভিতরে কতটুকু? আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? নবীর আদর্শ মানি তো মানি কতটুকু? যেই নবীর আদর্শ একটার উপরে গ্যারান্টি দিতেছেন, একটার উপরে একটার উপরে গ্যারান্টি দিতেছেন। কয়টার উপরে? কয়টা? আরে বলেন না, জোরে বলেন। একটার উপরে গ্যারান্টি দিতেছেন নবীর আদর্শ। মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। নবীজি নিজের পক্ষ থেকে দেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে দেন নাই। কেননা ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, উপর থেকে সিগন্যাল না পাইলে কিচ্ছু বলেন না, পাইছেন দেখেই বলতেছেন মান তামাসসাকা বিসুন্নতি। আমার একটা আদর্শকে যদি ধরে রাখবা ইমানের সাথে, ফিতনার জামানায়, এই জামানার কথাই বলতেছে, এই জামানার কথা, একটা আদর্শকে যদি ধরে রাখতে পারি, আল্লাহর রাসূল বলতেছে ফালাহু আজরু মিয়াতু শহীদ, 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাবো। কত শহীদ? একটা হইলেই তো গুটি লাল, এখানে তো 100, একটার বিনিময়ে 100। কেমন দামি আদর্শ! নীলফামারীর মানুষ কথা গাইথা নেন দিলের ভিতরে, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পক্ষে নাই, দুনিয়ার কেউ তার পক্ষে হবে না, আল্লাহও তার পক্ষে হবে না। আল্লাহর সুস্পষ্ট ঘোষণা। নাইলে কোরআন এইভাবে একত্রিত এককভাবে বলতো না। কোরআনে কোথাও এককভাবে এই ঘোষণা নাই, আতিউল্লাহ, এককভাবে কোথাও ঘোষণা নাই। যেখানে আতিউল্লাহ আছে ওইখানে আতিউর রাসূল আছে। আল্লাহ নিজের এতাআতকে এককভাবে কোথাও ডিক্লার দেন নাই, ঘোষণা দেন নাই, কোরআনে নাই। কিন্তু বন্ধুরটা দিছেন, বন্ধুরটা মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মানলেই আমি মাইনা নিমু, তুমি আমাকেও মানছো। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানলেই আমি হেদায়েতের মালা গলায় পড়ায় দিচ্ছি। একক ডিক্লার। কেননা এখানে প্রশ্ন আছে যে আল্লাহ আপনাকে যে মানবো, চোখে তো দেখি না, কানে তো আপনার কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আপনাকে আনা যায় না, বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না, 99 পদেই তো শেষ না, আপনার বর্ণনা তো শেষ নাই, কেননা আপনার পদ আর আপনার গুণ অগণিত, অসীম। আপনাকে মানবো কি করে? আল্লাহ যেন জবাব প্রশ্ন মাইনা নিছেন, তারপরেই মনেই বলছেন ইনতুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানলেই হবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে গেল। ওই রাসূলের উম্মত আমরা, হায় হায় বড় লাডলা উম্মত আমরা। আমরা তো আমাদের দাম জানি না, শানে উমাম জানি না যে উম্মতের মর্যাদা কত বড়। এই উম্মতের
এখানে হুজুররা বসা আছে, বলুক হাদিস কোন উম্মতকে আল্লাহ প্রথম রাত্রে আকাশে আইসা ডাকছে? বলুক কি হুজুর ডাকছে? একটা হাদিস দেখান ডাকছে। হ্যাঁ, তো বুখারীর রিওয়ায়াত। প্রতিদিন আমাদের বাড়ির ছাদে চলে আসে, দুনিয়ার আকাশ মানে আমাদের দুনিয়ার ছাদ। প্রতি রাত্রে চলে আসে, 3 ভাগের 1 ভাগ গেলে আর সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস আমি মাফ করব। কেন প্রতিদিন চলে আসে? কেন? ভালোবাসায় চলে আসে, ভালোবাসায়, উম্মতের ভালোবাসা, বন্ধুর ভালোবাসায় চলে আসে, বন্ধুর। কেননা আল্লাহ বলছেন লা উখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। এই আয়াতের ভিতরেই তাফসীরে লেখা আছে, হাদিস লেখা আছে। আল্লাহর রাসূল এই আয়াত শোনার পরে বলছেন লান আরদা ইয়া জিবরিল, জিবরিল আমি আল্লাহর উপরে রাজি কখনো হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত দোজখে থাকা পর্যন্ত আমি রাজি হব না। তো আল্লাহ ডেলি রাত্রে ডাকতে আসে, আয়ে সারাদিন ডাকলাম তারপরও তো আসলি না, লাউড স্পিকারে ডাকলাম, এখন আমি বাড়ির ছাদে আইসা ডাকতেছি, আয়ে মাপ চা আমি মাফ করে দিব। কিয়ামতের দিন যেন বন্ধুকে লজ্জিত হইতে না হয়। কারণ আমি ওয়াদা করছি বন্ধুকে লজ্জিত করব না, আমি অঙ্গীকার করছি বন্ধুকে আমি খুশি করব। এই জন্য আমি ডাইকা ডাইকা তোমাদেরকে মাফ করতে চেয়েছি। আফসোস তো এখানে, মুসলমান তো হইলাম কিন্তু ইসলাম কতটুকু, উম্মত তো হইলাম কিন্তু নবীর আদর্শ কতটুকু। আল্লাহ যেন আমাকে এটাই জবাব দেয় যে ওরা আমারও লাজ রাখে না, আমার বন্ধুরও লাজ রাখে না। বানায় তো দিছি উম্মতে মুহাম্মাদি, নিজের কুদরতি হাতে বাছাই করা, হুয়া যে তাবা কুম, আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছে। ওলামা মানবে কিনা জানি না, কিন্তু আমারটা বলি আমি, যে আমাকে যখন উম্মতে মুহাম্মাদি নির্বাচিত করছে, মনে হয় 1,00,000 কোটি মানুষ, না জানি কত মানুষকে আল্লাহ কুদরতি হাত দেখছেন। তারপরে আমার উপরে যখন আল্লাহর কুদরতি নজর পড়ছে, তা আল্লাহ কুদরতি হাত দিয়া বলছে তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। কোরআন বলে হুয়া যে তাবা কুম, মাথায় মুকুট পড়ায় দিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ। এমন কোনো নবী আসে নাই, এমন কোনো রসুল আসে নাই, এমন কোনো কিতাব আসে নাই, এমন কোনো সহিফা আসে নাই আমাদের আলোচনায় ভরা না ছিল, ভরা না ছিল। বদায় নেহায় লেখা আছে মুসা আলাইহিস সালাম এই উম্মতের আলোচনা শুনতে 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 একদিন ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে পাশে সরায়া দিয়া বলতেছে আল্লাহ কিতাব লাগবে না, উম্মত বানায় দেন, খালি উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি বানায় দেন, উম্মতে মুহাম্মাদি। আল্লাহ কয় সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, হওয়ার সুযোগ নাই। ঠিক আছে তাহলে একটু চেহারা দেখান, শোকে যে রেখা দিছি বাইর করে দেখাইতেও পারবো না। তাহলে একটু আওয়াজ শোনান। তা আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছেন ইয়া উম্মতা মুহাম্মদ। তো আমরা ডাকে সাড়া দিছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। বলছে মুসা আলাইহিস সালাম কেমন শুনলা? এত সুন্দর আওয়াজ কখনো শুনি নাই, আবার এত সুন্দর ভঙ্গিতে জবাব দেওয়া যায় এটা কোনোদিনও জানতাম না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আমাদের ভাগ্য খুলে গেছে। ওই উম্মত আজকে নিজের শান জানে না, খালি অভিযোগ করে কেন আমাদেরকে বৃষ্টি দেয় না, কেন আমাদেরকে মারে, 5 বেলা ডাকে তুমি কতবার আসো। কথা শেষ। যদি বুঝে আইসা থাকে তাহলে চলেন আজকে এই আঙ্গিনার থেকে তওবা করি। করবেন? হ্যাঁ, মনের থেকে। যুবকরা কি বলে? মনে হয় মনের থেকে না, ঠিক না? ঠোঁটের থেকে না মনের থেকে? কে কে মনের থেকে করবো দেখি? পাক্কা? তাহলে আল্লাহর কাছে বইলা দেন, হাত যখন উঠাইছেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করেন। নামান